আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি এবং আমরা সবাই অনেক ভালো আছি। তো আমরা কিন্তু চলে আসছি বিজয় মেলাতে। আর দেখুন বিজয় মেলাটা কত জমজম হয়েছে। আর এই মেলাটা কিন্তু 3 দিনের জন্য, কালকেই কিন্তু শেষ হয়ে যাবে। যারা যারা এখনও বিজয় মেলাতে আসেননি সবাই চলে আসুন। আর ফুল ভিডিওটি আর কি দেখতে থাকুন। আর চলুন সবাইকে আর কি মেলার স্টলগুলোকে আর কি ঘুরে দেখায়। তো গাইস, আমরা প্রথমে চলে আসছি একটা হোমমেড খাবারের স্টলে। এটা অরিজিনাল কুমড়োর বড়ি তো? হ্যাঁ, অরিজিনাল। কত করে কেজি? 600 টাকা কেজি। ওই 1 কেজির প্যাকেট? আচ্ছা, 250 আর 500। আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স, আমরা মেলার প্রথমেই এই দোকানটাতেই আসছিলাম। আর এখানে সব বাড়ির তৈরি আর কি খাবার, আচার সব কিছুই আছে। আর দ্বিতীয় দোকানটায় এই যে কি একটা ভাইয়া কিছু কোয়েলের ডিম নিয়ে আর কিছু 3 পিস রকমারি জিনিস, ফুল এগুলো। আর এখানে কিছু হোমমেড খাবার আছে, কেক, বিভিন্ন রকমের আইটেম, চুরমুর। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের পিঠা পুলি, মিষ্টি, 3 পিস। আর এখানে হাতের তৈরি ব্যাগ, বুননি ব্যাগ আর 3 পিস, অনেক রকম আইটেম আছে। এখানে আছে ইমিটেশনের কিছু গয়না। যাই হোক, মেলাটা অনেক সুন্দরভাবে উদযাপন হচ্ছে। এই মেলাতে এসে তো মুন্নির খুব ভাল লাগছে। আর বিজয় মেলাতে কখনো ওকে নিয়ে আসেনি, ফার্স্ট টাইম। যাই হোক, অনেক সুন্দর করে এবারে আয়োজনটা করা হয়েছে। আর এখানে প্রায় কম, মানে খাবারের মূল্য কিন্তু তুলনামূলকভাবে আর কি কম আছে। অন্যান্য জিনিসের একটু দামটা অনেক বেশি। যাই হোক, তো আপনারা আস্তে আস্তে আর কি এক এক করে সব দোকানগুলো দেখতে থাকুন। আর আমার মাঝে মধ্যে বকবকানি শুনতে থাকুন। তো এই আফুর দোকানে কিন্তু সবই হাতের তৈরি বেশি অংশ। এই যে দেখুন আর একটা 3 পিসের দোকান। আর এই যে আর একটা হোমমেড খাবারের দোকান। এখানেও পিঠা পুলি, ফুচকা অনেক কিছুর আয়োজন করেছে। তো আমরা মেলার অন্য সাইডে চলে যাচ্ছি। অন্য সাইডে এই যে নকশি কাঁথা, নকশি 3 পিস, অনেক রকমের আইটেম নিয়ে আসছে। আর এটা দেখে তো আমার খুবই ভালো লাগছে। এই যে নকশি কাঁথা, নকশি 3 পিস, ব্লক বাটিকের আর কি চাদর, দেখেই খুব ভাল লাগছে। তো আমি আর কি ওনাদের কাছে জিজ্ঞেস করছিলাম প্রত্যেকটা জিনিসের দাম কেমন। তা ওনারা একটু যেভাবে বললো, তো আমার মনে হইলো একটু বেশি চাইছে। কিন্তু খাবারের দামগুলো কিন্তু অনেক কম ছিল মেলায়। আর এই যে একটা নকশি খাতা দেখছেন, এই খাতাগুলো কিন্তু 2600, 2700, 2800, 3000, 3200 টাকা করে দাম। তো ভিউয়ার্স, এই ভিডিওটি আরও অনেক আগেই আর কি আপনাদের মাঝে দেওয়া উচিত ছিল, কিন্তু ভয়েস না দেওয়ার কারণেই কিন্তু আর এই ভিডিওটা ছাড়া হয়নি। মাশরুমের চপ, মাশরুমের চপ নেই? আচ্ছা, আমাদের 2 পিস দেন ভাইয়া। পার্সেল দিয়ে পার্সেল দেবো নাকি? দেখি। হ্যাঁ, আমাদের 2 পিস দেন। মাশরুমের চপ আমি অবশ্যই আগে কখন খাইনি। নাও আপু 400 গাইস, আমরা মাশরুমের চপ খাচ্ছি এবং অনেক দাম কম, 10 টাকা দিয়ে 4 পিস আর কি মাশরুমের চপ নিলাম।
অনেক মজা। ঘোরাঘুরি শেষ করে তারপর একটু খাওয়া দাওয়া করলাম মাশরুমের চপ। তারপর আবার আর কি স্টলগুলো ঘুরে ঘুরে দেখছি। এই যে দেখুন এখানেও আর কি অনেক সুন্দর সুন্দর আর কি 3 পিস। আর এখানে এই যে হোমমেড খাবার, আবারও চলে আসলাম একটা খাবারের স্টলে। আর এখানে এসেই তো মোমো দেখেই মাথা নষ্ট হয়ে গেল। আর মুন্নির তো মোমো দেখলেই ওর মাথা নষ্ট হয়ে যায়। তো আমাদের এখন মোমো খাওয়া লাগবে। তো আমরা মোমোর অর্ডার দিয়ে দিলাম। আর মোমোর পিস হচ্ছে এখানে 15 টাকা করে প্রতি পিস। মানে এখানে যে 5টা 75 টাকায় খেতে হবে এমন কথা না। এখানে আপনার আর কি একটা খাইলেও খাইতে পারবেন। তো যাই হোক এখানে কেউ 5 পিস 6 পিস 3 পিস 2 পিস করে আর কি কিনছে। আর যাই হোক খাবারটা অনেক অনেক মজা ছিল। অন্যান্য জায়গায় আর কি মোমোর দামটাও অনেক বেশি হয়, এখানে দামটা অনেক কম। আর এই আপুটা আমরা খাইছিলাম বলে একটু ডিসকাউন্ট দিয়ে দিয়েছিল 10 টাকা। মুন্নির কাছে তো মোমোটা অনেক মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার মেলাতে ঘুরছি। তুমি কি কিছু কিনবা? হ্যাঁ কিনবা না? হোমমেড খাবারগুলো দেখে আসি চলো। একদম এই কেকগুলা কত করে পিস? এগুলো 50 টাকা পিস। আমার চলবে? আর এটা অরেঞ্জ 50 টাকা। 50। হ্যাঁ রেড ভেলভেট মজা। অনেক ভালো। তো গাইস মুন্নি কিন্তু আমাকে খাইয়ে দিল। আর এখানে আমার এই স্টলটা দিয়েছে কিন্তু আমার আপু আর ভাইয়া। তো আপু আর ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন। মুন্নি কিন্তু কেক খাইতে খাইতে বাইরে আছে। আর এখানে সব কিছুরই কিন্তু তুলনামূলকভাবে দামটা অনেক অনেক কম আছে। আপনারা এখনই আজই চলে আসুন। না কালকে শেষ হবে। তো গাইস আমরা মেলা থেকে আর কি বেরিয়ে পড়ছি। এখন আমরা বাড়ি যাব, এজন্য আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে আছি একটা অটোর জন্য। আর মুন্নির কিন্তু এখনো কেকটা খাওয়া শেষ হয়নি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে এবং একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।